আমাকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আজ আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা গণতন্ত্রের এক অদ্ভুত এবং অপমানজনক ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছে। তারা বলছেন বাংলাদেশের মানুষ রাষ্ট্র বোঝে না, বাজেট বোঝে না এবং সংবিধান বোঝে না। তারা কি ভুলে গেছে এই অবুধ মানুষগুলো বাংলাদেশে ভাষা বোঝানো করেছিল? এই অবুধ মানুষগুলো শক্তিশালী আলাদা বাহিনীকে পরাজিত করে দেশ স্বাধীন করেছিল, যাদের রক্তের বিনিময়ে অনুষ্ঠিত সংবিধানে লেখা আছে জনগণের সকল ক্ষমতার উৎস। আজ বীর সকলের দোয়াই দিয়ে তাদের রক্ত বলা কি শহীদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা নয়? বিপক্ষ দলের বন্ধুরা সাধারণ মানুষের ভুল চিন্তা আলোচনা করছেন। আমি তাদের ইতিহাস সাথে দেখে যাই। সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, আইসল্যান্ড, সুইজারল্যান্ড তারা প্রতি বছর জটিল থেকে জটিলতর বিষয়ে ভোট করে। তারা কি ধ্বংস হয়ে গেছে? না, তারা বিশ্বের অন্যতম সুখী ও ধনী দেশগুলোর মধ্যে একটি। আয়ারল্যান্ড 2015 এবং 2018 সালের সময় গণভোট হয়। সংবিধানের সমাধিকার এবং গণভোটের মতো স্পর্শকাতরতার বিষয়ে যখন রাষ্ট্রীয় বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদরা ব্যর্থ হয়েছিলেন, তখন তারা জনগণের মতকে সর্বোচ্চ মনে করেছিলেন। যুক্তরাজ্য ব্রেক্সিট, ইউরোপিয়ানের মতো চরমকারীর করে বিষয় নিয়ে যখন তারা জনগণের কাছে গিয়েছিলেন, তখন তারা বলেছিল অর্থনৈতিক দোষে বলবে, কিন্তু জনগণ তাদের সার্বভৌমত্বকে সর্বোচ্চ মনে করেছিলেন। আইসল্যান্ড 2008-এর ব্যাংক দোষের পর তারা বিশেষজ্ঞদের কথা না শুনে জনগণের রায়ে নতুন সংবিধান লিখেছিল, যা আজ বিশ্বের অন্যতম আধুনিক রাষ্ট্র। এই দেশগুলো যদি জনগণের মতকে সর্বোচ্চ মনে করে তাদের ইতিহাসের পাতায় তাদের নাম লাগাতে পারে, তাহলে কেন আমাদের দেশ জনগণের মতকে সর্বোচ্চ মনে করতে পারবে না? বিশেষজ্ঞরা ঘরে নকশা করতে পারেন, কিন্তু সেই ঘরে কে থাকবে আর কে থাকবে না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল সেই ঘরের মালিকের, অর্থাৎ জনগণের। বিশেষজ্ঞদের কলমে কালি ভুল করতে পারে, কিন্তু কোটি কোটি মানুষের যা সম্মিলিত সিদ্ধান্ত কখনো ভুল হতে পারে না। বিপক্ষ দলের বন্ধুরা আজ আইনের এমন এক কর্মী সাজিয়েছেন যার ভিতরে মানুষের আত্মার কোনো জায়গায় নেই। তারা বলতে চান জাতীয় সিদ্ধান্ত হবে কেবল কাগজের কালিতে, মানুষের কলিজা স্পন্দনে নয়। আমি আমার বক্তা অনেকগুলো প্রশ্ন করেছে, কিন্তু বিপক্ষ দলের বক্তারা কি পাগল হয়ে গেছে? তারা কি এসব উত্তর দিচ্ছে? আমি আবারও বিপক্ষ দলের কাছে কয়েকটি প্রশ্ন করে রেখে দিচ্ছি। আমার প্রথম প্রশ্ন, আমরা কেমন একটি বাংলাদেশ চাই যেখানে জনগণের কাজ শুধু 5 বছর ভোট দেওয়া আর বাকি সময় বন্ধুরা, যদি কখন আপনাদের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, সেদিন কি আপনি আইনে ধারা পাতা উল্লে সময় নষ্ট করবেন, নাকি সেদিন আপনার অন্তর থেকে একটা হাওয়া অনুভূতির মাধ্যমে যুদ্ধের মোকাবেলা করবেন? সেদিন কি কাগজের যুক্তি আপনার দেশ বাঁচাবে, নাকি অন্তর দেশ নিয়ে আমরা দেশ বাঁচাবে? আপনার কাছে আমার প্রশ্ন, আপনারা কেবল একটি বাংলাদেশ চান যেখানে বিচারের কলমে কেবল গালি থাকবে কিন্তু কোনো করোনা থাকবে না, যেখানে সিদ্ধান্ত হবে কেবল তারিখ পাতায় কিন্তু কোনো মানুষের প্রতিদিনের কোনো প্রতিদিনই থাকবে না? আমি শেষ করছি বলে যে শুষ্ক আইনে মরুভূমিতে যদি না নামে অনুভূতির জল, তবে বিচারের নামে বলবে কেবল বিচারে বিস্ফল। রোবট দিয়ে দেশ চলে না দেশের প্রাণ। অনুভূতির তরি বয়ানে মুক্তির জায়গা। আইনের ধারে দেশ চলে না, দেশ চলে মানুষের ভালোবাসায়। আইনের অন্ধগুলি থেকে বেরিয়ে এসে হৃদয়ের সত্যকে আলিঙ্গন করুন। মনে রাখবেন, বিচারের একটি মানবিক ঘা অথবা একটি দুঃসাহসিক না, একটি পরাধীন জাতিকে দিতে পারে স্বাধীনতা এবং একটি মৃদু জাতিকে পারে আবার নবজীবন। বিচারকের আশ্রয়ের মানুষ বসুক, পাথর নয়। জয় আমাদের শুনেছি, জয় হোক মেহনতি মানুষের, জয় হোক সরাসরি গণতন্ত্রের। ধন্যবাদ সবাইকে।